আপনার আমার ভিতরে কেমন ভয় থাকলে আমি আমার রবের কাছে প্রিয় হতে পারবো, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন বড় আলেম ছিল, বুজুর্গ আল্লাহওয়ালা একজন মানুষ ছিল। ওনার মাদ্রাসার একটা ছাত্র 15 থেকে 16 বছর বয়স। ওই ছেলেটা হেফজ শেষ করার পর মাদ্রাসায় কিতাবখানায় ভর্তি হয়েছে। ওই ছেলেটা লজিংয়ে খাওয়ার জন্য সকালে দুপুরে সন্ধ্যায় 3টা টাইমে যায়। মাদ্রাসা এবং লজিংয়ের মধ্যখানে একটা বড় লোকের ধনীর একটা বাড়ি আছে 2 তলা। ওই ধনীর একটা মেয়ে আছে অনন্য রূপসী, বড় সুন্দরী এবং দেখতে শুনতে বড় স্মার্ট এবং দেখতেও অনেক সুন্দর। ওই মাদ্রাসার ওই ছেলেটা দৈনন্দিন ফজরের পর, জোহরের পর, এশার নামাজের পর 3টা টাইমে খাওয়ার জন্য লজিংয়ে যায়। ডাইনে বামে কোনো দিন কোনো জায়গায় তাকায় না। সাথে একটা কিতাব থাকে, কিতাবটা সব সময় বুকের ভিতরে জড়ে আর বারবার ওই পড়াটা মুখস্থ করতে করতে লজিংয়ে যায়। আবার লজিং থেকে ওই কিতাবটা জড়ায় ধরে আস্তে আস্তে মাদ্রাসায় হাজির হয়। কিন্তু ওই ধনী দুলালি ছাদের উপর থেকে লক্ষ্য করে দেখে ওই 15-16 বছরের যুবক, দেখতে বড় সুন্দর, চেহারাও বড় সুন্দর, হুজুর হতে পারে। কিন্তু ওই মেয়েটা দৈনন্দিন দেখতে দেখতে তার সাথে কেমন যেন একতরফা একটা ভালোবাসা হয়ে গিয়েছে। ওই মেয়ে মনে মনে চিন্তা ভাবনা করল, ওই হুজুরকে কেমনে কিভাবে, ওই মাদ্রাসা তলবে ইলমকে কেমনে কিভাবে আমার কাছে আনা যায়, তাকে আমি কেমনে কিভাবে পাবো। অনেক দিন ধরে প্ল্যান করতেছে, মনের ভিতরে কল্পনা জল্পনা করে, কিন্তু সুযোগ পায় না। একদিন হঠাৎ করে ওই মেয়ের বাবা এবং মা গ্রামের বাড়িতে চলে গেল, বেড়াইতে চলে গেল একদিনের জন্য। কিন্তু মেয়ের সামনে পরীক্ষা বলে মেয়ে যায় নাই। কাজের একটা মেয়ে আছে, ওই কাজের মেয়ে আর তাদের মেয়েকে বাড়িতে রেখে গেল। কিন্তু ওই মেয়ের ভিতরে একটা 2 নাম্বার চিন্তা ভাবনা, চিটারি বাটপারি সবসময় দোলা খায়। ও এবার চিন্তা করলো, সুযোগ তো আমি পেয়ে গিয়েছি, আমার যত বিনিময় লাগে, যত কিছু লাগুক না কেন, ওই মাদ্রাসার ছাত্রটা আমার চাই। কেননা আমি আমার মন দেওয়া নেওয়া একতরফ থেকে আমি তাকে দিয়ে ফেলেছি। সুতরাং তাকে যদি আমি না পাই তাহলে আমার আত্মহত্যা করা লাগবে। যে কথা সেই কাজ, যে কল্পনা, এটা বাস্তবায়ন করার জন্য কাজের মেয়েকে ডাক দিয়ে বলে, দেখ দেখ দেখ, আমার আব্বু এবং আম্মু তোরে মাসে যে টাকাটা দেয় তার থেকে আমি ডবল দেব, একটা কাজ করে দিতে হবে। কাজের মেয়ে বলল, আফা কোনো অসুবিধা নেই, কি করতে হবে আপনি বলেন। কাজের মেয়ে যখন এই কথা বলল, মালিকের মেয়ে বলল, দেখ বড় কিছু করা লাগবে না, আব্বুও নাই আম্মুও নাই, সুতরাং আমি একজনকে ভালোবাসি, তাকে যদি আমাদের বাড়িতে ফুসলায় যদি আনতে পারিস তাহলে আমি তোকে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে দিব। ওই মাদ্রাসার একটা ছাত্র দৈনন্দিন এই রাস্তা দিয়ে সকাল দুপুর রাত্রে যায়, তুই কি দেখছিস নাকি? দেখছি। কয় ওই ছেলেটারে কেমনে কিভাবে বাড়ির ভিতরে আনতে হবে, আনার সাথে সাথে বাহিরে থেকে তালা লাগিয়ে দিবি, বিনিময়ে তোরে মোটা অঙ্কের টাকা দিব, কিন্তু খবরদার এই নিউজ, এই সংবাদ কাউকে বলা যাবে না। যখন এই কথা বলছে, গরিব মানুষ, কাজের বিটি, ও চিন্তা করতেছে, হাইরে টাকা যখন পেয়েছি, ফুসলায় হুজুর বেটাটার যদি আমি ঘরের ভিতরে ঢুকায় আটকাই দেই তাহলে আমি টাকা পাইলে আর আমার লাগে কি, আমার তো ওইটাই হইলে হলো, আর আমি কাউকে বলতে যাব কেন? যদি বলি এ বাড়িতেও আমার কাজ করা হবে না। সুতরাং আমার নিজের পেটে আমি নিজে লাথি মারতে চাই। মাদ্রাসার ওই ছেলেটা সবক শেষ করার পর দুপুরে যখন খাইতে যাবে, যখন ওই পথ দিয়ে রওনা হয়ে যখন খাওয়া দাওয়া করে যখন আবার রিটার্ন যখন চলে আসতেছে, তখন সঙ্গে সঙ্গে ওই কাজের মেয়েটা গিয়ে মাদ্রাসার ওই ছেলেটারা গিয়ে বলতেছে, ও হুজুর, আমাদের আফা ভয় পেয়ে জ্বর চলে আসছে, একটু পানি পড়া লাগবে, আপনি একটু যাবেন কিনা? নবীজি অনেক আগেই নোট করে দিয়েছে, খবরদার, মহিলারা কিন্তু আন্নিসা ও হাবাইলুশ শাইতান,
তাদের কণ্ঠটা হলো চুম্বকের ন্যায় আকর্ষণ করবে। তারা কিন্তু ছলনাময়ী হয়ে থাকে, মাকড়সার জালের মতন হয়ে থাকে। মাকড়সার জাল যেমন বোনার পরে মাকড়সা কিন্তু জালে থাকে না, পাশে গিয়ে অবস্থান করে। মশা মাছি এসে যখন আটকে যায়, ও আসার পরে ওর সাথে একের পর এক এমনভাবে মাকড়সার জাল এমনভাবে লাগিয়ে দেয়, অন্য কোনো প্রাণী বুঝতে পারে না তার স্বজাতি ভাই অথবা বিজাতি ভাই ওই মাকড়সার জালের সাথে আটকে আছে কিনা, লটকে আছে কিনা। মাকড়সার জালের মতো মহিলা মানুষেরা তারা কিন্তু ফিতনা ছড়াবে। খবরদার, আদনিসাউ হাবাইলুশ শাইতান, ফান্দে পা ফেলবে না। ফান্দে যদি পা পড়ে তাহলে তোমার দুনিয়াও শেষ, তোমার কিন্তু আখেরাতও শেষ। নবীর কথা সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? নবীর কথা সত্য না মিথ্যা? সম্মানিত হাজিরিন, বারবার যখন ওই মাদ্রাসার ছেলেকে আবদার করা হলো, ছেলেটা চিন্তা করতেছে, যদি কোরআন থেকে আমি যদি একটু পানি পড়ে যদি দিয়ে দেই, আর যদি তার জ্বরটা ভালো হয়ে যায়, রোগটা ভালো হয়ে যায়, তাহলে তো কোরআনের সফলতা, কালামের পবিত্র কালামের সফলতা। যায় একটু সময় হলেও যায়, কোনো অসুবিধা নাই। তার তো মনের ভিতরে 2 নাম্বার 3 নাম্বার চিটারি বাটপারি ধ্যান ধারণা নাই। হুজুর বেটাকে নিয়ে গেল, যাওয়ার পর ঘরেতে ঢুকে সঙ্গে সঙ্গে বাহিরের থেকে তালা লাগিয়ে দিল। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, ওই হুজুর বিপদে পড়লো কি পড়লো না? বাহিরের থেকে তালা লাগাই দিছে, বাহির হওয়ার কোনো পথ নাই, পন্থা নাই। বড় বিপদে পড়ে গেল, পেরেশানিতে বারবার ছোটাছুটি করে ওই ঘরের ভিতরে। ওই ধনির দুলালি বলে, দেখো দেখো দেখো, দৌড়ঝাঁপ করে কোনো লাভ হবে না। একটাই সদর দরজা, যেটা বাহিরের থেকে লাগানো হয়ে গিয়েছে। আমি অনেক দিন যাবত তোমাকে আমি ফলো করি, 1 দিন 2 দিন তোমার সাথে আমার প্রেম নয়, দীর্ঘদিন প্রেম, কিন্তু তোমাকে আমি বলতে পারি নাই। আজ যখন তোমাকে পেয়েছি, তোমার মনও আমি নিতে চাই, তোমার দেহ আমি নিতে চাই। সুতরাং আমার সাথে তুমি রাজি আছো কিনা বলো, এই কথা জানতে চাই। যখন এই কথা বলল, আল্লাহর ওই বান্দা, ওই যুবক বলল, দেখো দেখো দেখো, কোনো অসুবিধা নাই, তুমি যখন চাইতেছো দেহ মন দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি আগে একটু জরুরতে যাইতে চাই, বাথরুমে যাইতে চাই, বাথরুম কোথায় একটু দেখিয়ে দাও। যখন এই কথা বলল, ধনির দুলালি বলল, হুজুর মানুষেরা চালাকি হয়, সুতরাং তুমি মনে করতেছো বাথরুমে যাবে, ওইখান থেকে পালিয়ে যাবে, যাওয়ার কোনো রাস্তা নাই, একটাই মাত্র পথ, সেটা হলো আটকিয়ে দিয়েছি। সুতরাং আজ আমার সাথে তোমার অবশ্যই মিলন হবে, আমার সাথে তোমার দেহ মন দেওয়া নেওয়া হবে। সুতরাং এখান থেকে পালানোর কোনো পন্থা নাই। ওই যে টয়লেট দেখা যায়, বাথরুম দেখা যায়, বাহিরে কোনো নয়, অ্যাটাচ বাথরুমের ভিতরে যাও, পালানোর কোনো জায়গা নাই। বাথরুমের ভিতরে ওই মাদ্রাসার ওই ছেলেটা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তুমি রব, সব কিছু দেখো, তুমি তো সব কিছু জানো গো রব। আজ আমি এমন বিপদের ভিতরে ফেসে গিয়েছি রব, আজ নিশ্চিত আমার জেনার খাতায় আমার নামটা লিপিবদ্ধ হয়ে যাবে। ওগো রব, আমি তোমার উপর ভরসা করে আমি কৌশল অবলম্বন করতেছি। কিয়ামতের ময়দানে জেনার খাতায়, জেনাকারীর খাতায় আমার নামটা আমি লিপিবদ্ধ করতে চাই না। ওগো রব, তুমি আমাকে কুদরতে ভাবে হেফাজত করো, বাঁচিয়ে দাও। মাদ্রাসার ওই ছেলেটা নিজে নিজে টয়লেট করে পুরা শরীরের ভিতরে নিজের হাত দিয়ে যখন মাখিয়ে দরজাটা যখন খুলছে, ধনির দুলালি ওই মাদ্রাসার ছেলের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখে, হায় রে, এতদিন পর্যন্ত অন্ধর মতো কাকে ভালোবাসলাম, কাকে মন দিয়ে ফেললাম। আসলে অ্যাবনর্মাল, ওর তো মাথার ভিতরে কোনো কমন সেন্স নাই, মেমোরি নাই। এই পাগল সকল এই বাংলা মাতালের সাথে তো আমার প্রেম ভালোবাসা দিয়ে কোনো লাভ নাই।
তাড়াতাড়ি দরজা খোল, দরজা খোল। আর এই সমস্ত হুজুর বিপদ বালা মুসিবত রে বাহির কর, বাহির কর। কেননা আমাদের ঘরের ভিতরে দামি টাইলস, দামি গালিচা সব কিছু সোপা নষ্ট হয়ে যায়। তাড়াতাড়ি দরজা খোল, দরজা খোল। বাহিরের থেকে দরজা যখনই খুলে দেওয়া হলো, ওই আল্লাহর বান্দা রব্বে কারিমের কাছে প্রশংসা করে বলে, আল্লাহ, মাথার ভিতরে তুমি এই বুদ্ধি, এই চিন্তা চেতনা রব তুমি দিয়ে দিয়েছো, যে কারণে আজ আমি এ জেনার কাজ থেকে আমাকে তুমি হেফাজত করেছো রব। এবার লক্ষ্য করে দেখে সময় এত পার হয়ে গিয়েছে, মাদ্রাসায় কিতাব পড়ানোর কাজ শুরু হয়ে গিয়েছে, ঘন্টা শুরু হয়ে গিয়েছে। বড় পেরেশান। দৈনন্দিন যে ছেলেটা মাদ্রাসার হুজুরের সামনে বসে সবক দেয়, মোতালা করে, তাকরার করে, যে সব সময় একের পর এক হুজুরের সাথে কথাবার্তা বলে, ওই ছেলেটা আজ অনুপস্থিত। ও চিন্তা করতেছে, হাই রে, ক্লাস তো শুরু হয়ে গিয়েছে, কেমনে কিভাবে তাড়াতাড়ি ক্লাসে গিয়ে উপস্থিত হওয়া যায়। কিন্তু পুরো শরীরের ভিতরে ময়লা আবর্জনা, বাথরুম লাগানো, টয়লেট লাগানো, নাপাক হয়ে আছে। পানি কোথায় পাই? লক্ষ্য করে দেখে অল্প একটু পানি আছে ডোবানালায়। ওই জায়গায় গিয়ে তাড়াহুড়া করে কোনো রকমে কোনোভাবে ময়লাটা পরিষ্কার করে মাদ্রাসায় হাজির হয়। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ছাত্রদেরকে পড়াইতেছেন। পড়াইতে পড়াইতে ওই ছেলে যখনই ওই ক্লাসের পিছনে গিয়ে বসে যায়, বসার সাথে সাথে হুজুর পড়ানোটা অফ করে দেয়। অফ করে দিয়ে বলে, আমি তোমাদের কাছে শুনতে চাই, জানতে চাই, বুঝতে চাই, এত সুন্দর ঘেরান, এত সুন্দর আতর আমার এই ছাত্রদের ভিতরে কে মেখেছে? একটু হাতটা উঁচু করে রাখো, হাতটা একটু উঁচু করো না। কে এত সুন্দর আতরটা মাখছো, ব্যবহার করছো? ছাত্ররা চিন্তা করতেছে, কিরে হুজুর এত সময় ধরে পড়ালো, কিছুই বললো না, হঠাৎ করে হুজুর বললো আতর মাখছোকে, হাত উঁচু করো। একজন আরেকজনের দিকে তাকায়, আরেকজন আরেকজনের দিকে তাকায়। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি লক্ষ্য করে দেখে এক ছাত্র আরেক ছাত্রের দিকে তাকায়, কেউ কারোর দিকে তাকায় আর চিন্তা করে, কিরে আমি তো মাখি নাই, আমি তো মাখি নাই। প্রত্যেকে তাকাইতে তাকাইতে লক্ষ্য করে দেখে যে ছেলেটার সামনে বসার কথা, ওই ছেলেটা আজ পিছনে বসে আছে। শুধু তাই নয়, মাথাটা নত করে দিয়ে চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আর বলে, আল্লাহ, আজ বুঝি তুমি আমাকে বেইজ্জত করবা গো রব। জেনার খাতার থেকে, লিস্টের থেকে, মানুষের জেনাকারীর থেকে আমার নামটা তুমি কেটে দিয়েছো গো রব। ওই জায়গা থেকে কুদরতে ভাবে হেফাজত করেছো আমাকে। কিন্তু আজ আমি তো কোনো আতর ব্যবহার করি নাই, বরঞ্চ আমার শরীরের ভিতরে বাথরুম ছিল, টয়লেট ছিল। আমি সুন্দরভাবে পরিপাটি হয়ে আসতে পারি নাই। নিশ্চয়ই কোনো জায়গায় এই বাথরুম লেগে আছে, এই কারণে দুর্গন্ধ ছড়াইতেছি। কিন্তু হুজুর তো মনে হয় ঠাট্টা করে বলতেছে, কে এত সুন্দর আতর সুগন্ধে ব্যবহার করেছে বলো। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ নাসর বান্দা প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করে, কেউ কোনো কথা বলে না, উত্তর দেয় না। উনি জায়গার থেকে উঠে একের পর এক প্রত্যেকটা ছাত্রর কাছে যায়। যাওয়ার পরে ওই ছেলের কাছে যখন গেল, ছেলের ওখান থেকে যখন ঘেরানটা বাইর হয়, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলে, কি ব্যাপার? আমি তোমার কাছে বারবার জিজ্ঞাসা করি, কেন তুমি উত্তর দাও না? ওই ছেলেটা দাঁড়িয়ে হুজুরের চোখের দিকে চোখ তুলতে সাহস পায় না, মাথাটা নত করে বলে, ওস্তাদ, ওগো আমার হুজুর, ওগো আমার শায়েখ, বেয়াদবি নেবেন না। ঘটনাটা হলো এই, দৈনন্দিন আমাকে ওই মেয়েটাকে দেখে বড় পছন্দ করেছিল, সুযোগের সন্ধানে চেয়েছিল আমাকে কেমনে কিভাবে সে একা আমাকে নিতে পারে, পেতে পারে। আজকে পেয়েছিল, নিয়েছিল, কিন্তু আমি এই কৌশল অবলম্বন করার কারণে সে আমাকে নিতে পারি নাই, বাহির করে দিয়েছে। আমি মাদ্রাসায় ক্লাসে হাজির থাকবো বলে অনুপস্থিত যেন আমার নামের শেষে যেন না হয়,
এই কারণে তাড়াহুড়া করে আমি চলে আসছি। ভালোভাবে আমি পরিপাটি হয়ে আসতে পারি নাই, গোসল করতে পারি নাই। হুজুর, আসলে আমার দেহ থেকে কোনো রকম সুগন্ধি বাহির হয় না। আমার দেহ থেকে যেটা বাহির হয় এটা হলো আমার নিজের টয়লেট বাথরুমের গন্ধ বাহির হয়। সুতরাং মাফ করে দেন, আমি আর সামনে থেকে এমন বেয়াদবি করব না। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ যখনই ওই যুবকের কাছ থেকে, ওই ছেলের কাছ থেকে এই কথাটা যখনই শুনলো, সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার পরে বলল, যাও যাও, মাদ্রাসার ভিতরে পাগলা ঘন্টা বাজিয়ে দাও। সকল ছাত্রদেরকে, সকল ওস্তাদদেরকে মসজিদের ভিতরে হাজির হতে বলো। তখনই ওই ছেলে এবার মনে মনে চিন্তা করে আর বলে, ওগো রব, মনে করেছিলাম এই জায়গায় ব্যাপারটা মিটে যাবে, কিন্তু এখন এমনভাবে আমাকে নিয়ে বিষয়টা এমনভাবে হয়ে যায়, অত্র মাদ্রাসার ভিতরে সকল ছাত্র ভাইরা জানবে, সকল ওস্তাদরাও জানবে। ওগো রব, আমাকে তুমি বেইজ্জত করো না। ওগো রব, আমি তো জেনা করলেই করতে পারতাম, তোমার ভয়ের কারণে, তোমার দিদার পাওয়ার জন্য জাহান্নামে আমি কীট হতে চাই না, যে কারণে আমি জান্নাত পেতে চাই, আমি জান্নাতের কাস্টমার হতে চাই। এই কারণে আমি জেনা করি নাই, তোমার ভয়ে আমি জেনা করি নাই। ওগো রব, তুমি আমাকে হেফাজত করে নাও। সকল ছাত্ররা, সকল উস্তাদগণ এক জায়গায়, এক প্ল্যাটফর্মে সকলেই যখন হাজির হয়ে যায়, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ সকলকে ডাক দিয়ে বলে, দেখো আমার কাছে যে ছেলেটারে দেখতেছো, কেউ যদি জান্নাতি যুবক যদি দেখতে চাও, আমার কাছে আমার এই ছেলেটাকে জান্নাতি যুবক হিসেবে তোমরা জেনে নাও। কি যুবক? একটু জবান খুলে বলেন, কি যুবক? সম্মানিত হাজিরিন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ সকলকে লক্ষ্য করে বলে, তার ভিতরে রবের ভয় এত বেশি, এত বেশি, আমিও রবের ভয় করি, তোমরাও রবের ভয় করো। এত নিকটে গোনা হাত ছানি দিচ্ছিল, তারপরে অগোনা করি নাই। এই গোনা না করার কারণে, কৌশল করে গোনার থেকে, জেনার থেকে বেঁচে থাকার কারণে রব তার শরীর থেকে এমন সুঘ্রাণ বাহির করে দিয়েছে, তোমরা বিশ্বাস করে নাও, বিশ্বাস করে নাও। এটা কোনো দুনিয়াবি কোনো ঘেরান হতে পারে না, দুনিয়াবি কোনো আতর হতে পারে না। আমি কসম খেয়ে বলতে পারি, তার শরীর থেকে যে ঘেরানটা বাহির হয়, এটা হলো জান্নাতি একটা ঘেরান। তাহলে রবের ভয় যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে রবের কাছে আমরা দামি না বেদামি? আসতে বললেন কেন, দামি না বেদামি?